হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সারফেস ডেভেলপমেন্ট আর নতুন প্রবলেম নিয়ে। খুব ইন্টারেস্টিং প্রবলেম। তাহলে তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমি তোমাদের পরিচিত স্যার অরিজিৎ দে। তাহলে চলো সময় নষ্ট না করে সারফেস ডেভেলপমেন্ট আরেকটা প্রবলেম দেখে নিই। ঠিক আছে, খুবই সহজ প্রবলেম। তো আমি কোয়েশ্চেনটাকে পড়ছি, তোমরা দেখো তোমাদের ভিডিওতে অলরেডি ওপরে দিয়ে দেওয়া আছে কোয়েশ্চেনটা, তো তোমরা একটুখানি নোট ডাউন করে নাও খাতায়। The question টাই বলেছে a cylinder of diameter of base 40 mm and height 70 mm is resting on its base on HP. A cutting plane inclined at 45 degree to the axis of the cylinder passing through the left extend the point of the top base developed the lateral surfaces of the cylinder. সিলিন্ডারটা ল্যাটারাল সারফেসেস বের করতে হবে। তাহলে আমরা শুরু করে দিই। ঠিক আছে, চলো। তো দেখো প্রথমে যে সিলিন্ডারটা রয়েছে, সিলিন্ডারটার আমি আগে রেফারেন্স লাইন টানতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি রেফারেন্স লাইনটা টেনে নিই। রেফারেন্স লাইন টানার আগে একটা কথা বলে দিই, যেহেতু আমাদের সিলিন্ডারের টপ ভিউটা আগে আঁকবো, তারপরে ফ্রন্ট ভিউ আঁকবো। তো টপ ভিউটা সিলিন্ডারে কি হয়? টপ ভিউ সিলিন্ডারে হয় হচ্ছে আমাদের সার্কেল। তো সার্কেলটাকে আমি আগে এঁকে নেবো। ঠিক আছে, তাহলে আমাদের আঁকাটা সুবিধা হবে। তার থেকে 10 মিলিমিটার উপর দিয়ে আমি কি করতে পারি, আমি রেফারেন্স লাইন টানতে পারবো। তো যে সিলিন্ডারটা আছে তার বেস বলে দিয়েছে কত, 40 মিলিমিটার। তো 40 মিলিমিটারে অ্যাট ফার্স্ট আমি একটা সিলিন্ডার আঁকবো। তাহলে টপ ভিউটা যদি আঁকি, তাহলে সিলিন্ডার মানে সার্কেল যদি আঁকি, তাহলে 20 মিলিমিটারে আমাকে একটা আগে পয়েন্ট করতে হবে। তাহলে ধরো 20 মিলিমিটার একটা পয়েন্ট করে নিচ্ছি, 20 মিলিমিটার। আচ্ছা, এবার কি করব, আমি কম্পাস ইউজ করে একটা সিলিন্ডার এঁকে নেব, সার্কেল এঁকে নেব। সার্কেল এঁকে নিলাম। ঠিক আছে, এইবার যেটা কাজ হচ্ছে আমাদের, সেটা হচ্ছে এইটার থেকে আমাদের কি করতে হবে, এর সাথে আমার 90 ডিগ্রি অ্যাক্সিসে আমাদের আগে অ্যাক্সিসটা টানতে হবে, 90 ডিগ্রি এক্সপেক্টেড। তাহলে চলো সেটা এঁকে নিই আমি। তাহলে আমি যে এই দাগটা টেনেছি তার সাথে স্কেলটাকে প্যারালাল করে নিচ্ছি, স্কোয়ারটাকে। ধরলাম, অবজেক্ট থেকে নামিয়ে নিলাম, দিয়ে অবজেক্টের নিচে ধরলাম স্কেলটাকে, দিয়ে আমি একেবারে এদিক থেকে দেখাই, তাহলে শ্যাডোটা আসবে না। তাহলে আমি সেন্টার লাইন টেনে নেব। সেন্টার লাইনটা আমি টেনে নিয়েছি। ঠিক আছে, তো সেন্টার লাইন টানা হয়ে গেল। এইবার যেটা কাজ হচ্ছে, এবার আমার কি 10 মিলিমিটার উপর দিয়ে আমার একটা রেফারেন্স লাইন যাবে। তাহলে আমি সিলিন্ডারে একদম টপ পয়েন্ট থেকে 10 মিলিমিটার একটা পয়েন্টিং করবো, দিয়ে এখান থেকে আমাদের রেফারেন্স লাইনটা যাবে। তো প্রথমে আমি এই লাইনটার সাথে প্যারালাল করে নিই সেই স্কোয়ারটাকে, দিয়ে সাইডে ধরি, অবজেক্টে ওপরে তুলে নিই, এই পয়েন্ট দাগ দিয়ে নিই একটা। এটা রেফারেন্স লাইন, যার নাম হয় এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, দুটো রেফারেন্স লাইন হয়ে গেল। এবার সিলিন্ডারটা ধরো হাইটটাও আগে আমি মেজার করে নিই। ঠিক আছে, সিলিন্ডারটা হাইট বলে দিয়েছে 70 মিলিমিটার। তো আমি 70 মিলিমিটার পয়েন্টটাও নিয়ে নিই আগে। ধরো এখান থেকে এটা 70 মিলিমিটার, 70 মিলিমিটার এই পয়েন্টটা সিলিন্ডারে। ঠিক আছে, এইবার আমাদের যেহেতু সিলিন্ডারের প্রবলেম করছি, তো আমাদের এই সার্কেলটা, সিলিন্ডারের টপ ভিউ হচ্ছে সার্কেল আমাদের। তো এই সার্কেলটাকে আমাকে 12টা ভাগে ভাগ করতে হবে, 12 টাইমসে ডিভাইড করতে হবে। সার্কেলটা 12 টাইমসে ডিভাইড করতে গেলে আমাদের 30, 60 স্কোয়ার স্কেলটাকে উপরে রাখতে আমরা জানি। তো সেভাবেই করব। প্রথমে আমি ধরো এই সেন্টার লাইনের সাথে আমি এই যে লাইনটা টেনেছি তার সাথে আমি প্যারালাল করে স্কোয়ার ধরে স্কেলটাকে নামিয়ে নিলাম অবজেক্ট থেকে। নামিয়ে নেওয়ার পরে ওপরে 30, 60 স্কোয়ারটা রেখে আমি ভাগটা করব। তো 12 টাইমসে ডিভাইড করি। যত তোমরা ডিভাইড বেশি করবে
তত ভালো হবে। ঠিক আছে, তোমরা ইচ্ছা করলে এটা 8 টাইমস ডিভাইড করেও করতে পারতে, তাও কোনো অসুবিধা হতো না। আচ্ছা, আমি 8 টাইমস ডিভাইড করেই আমি দেখাচ্ছি, তাহলে আঁকাটা সহজ হয়ে যাবে। 12 টাইমস ডিভাইড করলে একটু বেশি আঁকতে হবে আর কি। ঠিক আছে, তো আমরা 8 টাইমসে ডিভাইড করে নিচ্ছি, অসুবিধা নেই। তো 8 টাইমসে যদি ডিভাইড করে নিই, তাহলে উপরে 30, 60, 30, 45, 45 স্কোয়ারটাকে রাখতে হবে। তাহলে আগে এটার সাথে বেস করে সেই স্কোয়ারটাকে আমি নিচে নামিয়ে নেব স্লাইডিং করে। হ্যাঁ, এবার সেই স্কোয়ারটা 45, 45 সেই স্কোয়ারটাকে উপর রাখবো, রেখে আমি লাইনটা ড্র করব। আমার আগের ভিডিও অনেকগুলোতে আমি কি করে চেঞ্জ করতে, মানে 8টা ডিভাইড করতে হয়, 8 ডিভাইড করতে হয়, 12 ডিভাইড করতে হয়, এটা আমি কিন্তু দেখিয়েছি। ঠিক আছে, তোমরা ওইগুলো দেখে নেবে, বা আমি এখনো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে একদম সবগুলো থেকে প্রজেকশন লাইন যাবে। ঠিক আছে, তো আমি আগে নাম্বারিং করে নিই। ধর এটা নাম করলাম হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 টাইমসে ডিভাইড করেছি। আচ্ছা, এখানে যে হাইটটা টেনেছিলাম 70 মিলিমিটারের, তো আমি এটা থেকে একটা আগে হরাইজন্টাল লাইন ড্র করে নিই। একটা হরাইজন্টাল লাইন ড্র করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আগে মেজারমেন্টটা ভ্যালুয়েশন কি বলে ডাইমেনশনটা দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই সিলিন্ডারটা ডায়ামিটার আছে হচ্ছে 40, তো 40 মিলিমিটার লিখে দিলাম। ঠিক আছে, হাইটটাও আমরা জানি সিলিন্ডারটার হাইটটা কত, সে হাইটটা হচ্ছে 70, তো আমি এখান থেকে 70 মাপটাও দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 70 মিলিমিটার। হয়ে গেল। এবার এখান থেকে সব আমাদের লাইন যাবে প্রজেকশনে, প্রতিটা পয়েন্ট থেকে আমি টানবো। তাই আগে আমি যে হরাইজন্টাল ভার্টিক্যাল দাগটা টেনেছি তার সাথে স্কোয়ারটাকে প্যারালাল করে নিচ্ছি। স্কোয়ারটাকে নিচে বসালাম, বসিয়ে চলে যাবে একদম 5 নম্বর পয়েন্টে, তুলে দেবো উপর পর্যন্ত। এদিকে চলে যাবো 1 নম্বর পয়েন্টে, উপর অব্দি চলে যাব। এগুলো কিন্তু সবই লাইট স্ট্রোক হচ্ছে, ডার্কের কিছু কাজ কিন্তু এখনো হয়নি। ঠিক আছে, টেনে নিলাম। এইবার যেটা কাজ সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে দেখতে হবে যে কাট কততে করছে। ঠিক আছে, সেটা আমাদের জানতে হবে। তো চলো, আচ্ছা নামটা একটু দিয়ে দিই। ধরো এই পয়েন্টের নাম হচ্ছে 1 ড্যাশ হবে, এই পয়েন্টের নাম 1 ড্যাশ। এটা 2 আর 8 আছে, তাহলে 2 ড্যাশ 8 ড্যাশ, এটাও কিন্তু 2 ড্যাশ 8 ড্যাশ। এটা হচ্ছে 3 ড্যাশ 7 ড্যাশ, এটাও 3 ড্যাশ 7 ড্যাশ। এটা হচ্ছে 6 ড্যাশ 4 ড্যাশ, 6 ড্যাশ 4 ড্যাশ, 6 ড্যাশ 4 ড্যাশ। এটা হচ্ছে 5 ড্যাশ, তো 5 ড্যাশ 5 ড্যাশ। ঠিক আছে, তো এরকম করে হয়ে গেল আমাদের। এবার আমরা দেখি কোয়েশ্চেনটাতে কি বলেছে কাট করতে। A cylinder of diameter of base 40 millimeter and height 70 millimeter standing on the base of HP cutting plane, এখানে বলে দিয়েছে a cutting plane cut inclined at 45 degree to the axis of cylinder passing through the left exit point of the top base. Draw the development of the lateral surfaces. টপ বেস থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করতে বলছে। তার মানে টপ বেস তো দুটো পয়েন্ট আছে, এই পয়েন্ট একটা আছে, এই পয়েন্ট একটা আছে। এখান থেকে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করতে হবে। আমি এইভাবে এখান থেকে পয়েন্টটা নিয়ে এইভাবে কাট করতে পারতাম, বা এভাবেও কাট করতে পারতাম, সেটা কিন্তু কিছু বলে দেওয়া নেই। তবে এখানে দেখো লেফট বলে দিয়েছে, রাইট অ্যান্ড লেফট, তাহলে এটা হচ্ছে রাইট আছে, তার মানে আমাদের লেফট, মানে এই পয়েন্ট থেকেই কাটতে হবে আমাদের। তো আমরা ডিগ্রি তো নিতে পারি, তো ডিগ্রিটা আমরা নেব, ডায়াগোনাল স্কেল দিয়ে ডিগ্রিটা নেওয়ার চেষ্টা করব। তাহলে একদম এই যে পয়েন্টটা রয়েছে টপের পয়েন্টটা, এই পয়েন্টের মধ্যে স্কোয়ারটাকে বসাবো, লাইনটার সাথে প্যারালাল করব, দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এটা হচ্ছে 90, 50, 45।
45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা পয়েন্টিং করে নিলাম। হ্যাঁ, 10, 20, 30, 40, 45, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার এখান দিয়ে কি করব, একটা কাটিং প্লেন দিয়ে দেব। ঠিক আছে, এটা কত ডিগ্রিতে কাট করছে, 45 ডিগ্রিতে কাট করছে, সেটাকে ধরো আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। ঠিক আছে, এবার ডার্ক করে দেওয়া কাজ। তো চলো ঝটপট ডার্কটা করে দিই। মাঝের দাগগুলো ডার্ক করব না, ঠিক আছে, যেহেতু সিলিন্ডারদের কোনো এজ নেই, তার জন্য শুধু আউটার লাইনটা ডার্ক করলেই হবে আমাদের। আর এর মাঝে কোনো সার্কেল ক্রিয়েট হবে না, কারণ সিলিন্ডার তো, তাহলে এখান দিয়ে প্রজেকশন লাইনের এটাই আসছে, তো আমরা ওটা টানবো না, শুধু এই সার্কেলটা যেটা আছে সেটাকে আমি ডার্ক করব। তো আমি কম্পাসটা একটু চেঞ্জ করে নিই। এবার এখান থেকে আমি ডার্ক করে দেব সার্কেলটা। ঠিক আছে, ডার্ক করে দিলাম, তো সার্কেলও ডার্ক হয়ে গেল, উপরে আমাদের সিলিন্ডারের বেসও ডার্ক হয়ে গেল। ঠিক আছে, এইবার যেটা কাজ সেটা হচ্ছে সারফেস ডেভেলপমেন্ট তৈরি করা। কিন্তু সারফেস ডেভেলপমেন্ট তৈরি করতে গেলে আমাদের সারকমফারেন্স জানতে হবে, যেটাকে বাংলায় বলা হয় পরিসীমা। কারণ এটাকে তো 1 পয়েন্টে যদি আমি কাটি তাহলে জিনিসটা খুলে যাবে, তাহলে খুলে যাবে মানে কি, পরিসীমাটাকে আমার জানতে হবে যে সার্কেলটার পরিসীমা কত। তো আমরা পরিসীমা ফর্মুলা কিন্তু অলরেডি সবাই জানি যে 2πr আমাদের পরিসীমার ফর্মুলা হয়। তো সারকমফারেন্স 2πr, তাহলে আমরা এই ফর্মুলাটা লিখবো। ধরো এখান দিয়ে করে দিই নিচ দিয়ে, তাহলে ধরো সারকমফারেন্স বের করছি, তার মানে 2πr লিখবো। তাহলে 2π এর মান আমরা জানি 3.142 ইন্টু, এবার হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আর এর মান। টোটালটা যদি ডায়ামিটার হচ্ছে আমাদের 40 হয়, তাহলে আর এর মান কত হবে 20, তার 20 আমি লিখে দিলাম। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করে তোমরা ক্যালকুলেটারে ফেললে দেখবে এটার মান আসবে 125 পয়েন্ট, মানে 125.63। তাহলে 125.63। তো এটাকে আমি অ্যাজিউম করে, অ্যাজিউম সিম্বল দিয়ে লিখতে পারি, এটাকে আমি অ্যাজিউম করে 126 নিতে পারি। ঠিক আছে, মানে আমি একটু বাড়িয়ে নিলাম, যেহেতু 0.5 এর বেশি, তা আমি এখানে 125.6 যেটা 6.3 আছে সেটাকে আমি 126 ধরে নিয়েছি মিলিমিটার। ঠিক আছে, টেনে নিলাম। তো এবার আমাকে কি করতে হবে, এবার আমাদের এই প্রজেকশন লাইন যেটা টেনে, রেফারেন্স লাইন যেটা টেনেছিলাম XY, সেই লাইনটাকে আমি এক্সটেন্ড করে দিই, বাড়িয়ে দিই। লাইনটাকে এক্সটেন্ড করে দিলাম, ওপরে লাইনটাকে আমি এক্সটেন্ড করে দিই, তাহলে আমাদের মাপটা নেওয়ার দরকার পড়বে না, এক্সটেন্ড করে দিলাম। এবার ধরো আঁকাটা আমি শুরু করব। ধরো আমি স্টার্টিং করছি আঁকাটা, ধরো একটা সেন্টার লাইনের সাথে স্কেচ কার্ডটাকে প্যারালাল করে নিই, নিচে ধরবো, দিয়ে চলে যাবো একটা পয়েন্টে। ধরো এখান থেকে আমি আঁকাটা শুরু করছি, তাহলে এখানে একটা দাগ দিয়ে নেবো। এটা হচ্ছে 1 পয়েন্টে যেহেতু কাট করেছে, তাহলে 1 পয়েন্ট এটা। ঠিক আছে, 1 পয়েন্টে কাট করছে বলে 1 পয়েন্ট। এইবার আমাদের সার্কেলটাকে আমরা কটা ভাগে ভাগ করেছি, 8 টাইমসে ডিভাইড করেছি, তাহলে 126টাকে 8 টাইমসে ডিভাইড করতে হবে। তাহলে 126 ডিভাইডেড বাই 8, এটা আমাদের মিলিমিটারে তাহলে চলে আসবে, যে আমি কতগুলো ভাগ বা কত মিলিমিটার করে আমি ভাগগুলো নিতে পারবো। ঠিক আছে, বা আমি আরেকটা প্রসেসও করতে পারি। ঠিক আছে, ওই প্রসেসটাই করি, তাহলে আমাদের ড্রয়িংটা হয়তো সুবিধা হবে। তাহলে 126 যেটা আসছে, 126টাকে আমি কি করব, স্কেল দিয়ে আগে মেপে নিই। এই 1 পয়েন্ট থেকে 126, তার মানে হচ্ছে 25, 26, 126 দিয়ে পয়েন্টটা নিয়ে নিলাম। এবার এইটাকে কি করি, আমি এইটাকে আমি 8 টাইমসে ডিভাইড করে দিই। আমরা জানি যে কীভাবে ভাগ করতে হয়, তাই না, আমরা আগে অনেকবার শিখেছি।
কীভাবে যে ভাগ টাগগুলো করে। 1 মিনিট আমি কম্পাসটা সেট করে নিই। হ্যাঁ, 8 টাইমসে ডিভাইড করছি, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 and 8। পয়েন্টিং করে নিই, 1 হয়ে গেল, এটা 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে মানে এখান থেকে তো হবে এটা 0 পয়েন্ট, তার মানে এইটা হবে 1 1 2 3 4 5 6 7 8। এই পয়েন্টটা কিন্তু 1 নাম, এই পয়েন্টটা জিনিসের মতো কাটিং করতে হলে 0 আসবে। আমি এই পয়েন্টের জন্য এখানে 1 দিয়েছি, ঠিক আছে। এবার সেট স্কোয়ার বসে আমি জাস্ট কাট করে দেবো। লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করতে আমরা জানি, লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করে দিচ্ছি। সেট স্কোয়ারটা এখানে বসিয়ে দিলাম, অবজেক্ট থেকে একটু বের করে নিই। হ্যাঁ, তাহলে আমার কাট করে যাবে সবগুলোই। চলে যাব 7 পয়েন্টে, 6 পয়েন্টে, 5 পয়েন্টে, 4 পয়েন্টে, 3 পয়েন্টে, 2 পয়েন্ট অ্যান্ড 1 পয়েন্ট। সবগুলো আমি কাট করে নিলাম, ঠিক আছে। এবার এইগুলো থেকে সব আমি ভার্টিক্যাল দাগগুলো টেনে নেবো। তো চলো ভার্টিক্যাল দাগগুলো টেনে, অলরেডি একটা ভার্টিক্যাল দাগ আমার টানা রয়েছে, সেট স্কোয়ার দিয়ে সাথে প্যারালাল করে নিচ্ছি। সেট স্কোয়ারটাকে নিচে ধরবো, দিয়ে চলে যাবো হচ্ছে 1 পয়েন্টে, 1 নম্বর লাইনটা টেনে নেব। নেক্সট 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 6 7 and 8, লাস্ট 8 পয়েন্টটা আমি কানেক্ট করে দিলাম। সবগুলো থেকে আমি লাইনগুলো টেনে নিয়েছি। এবার আমাদের অলমোস্ট সবই রেডি হয়ে গেছে। এবার শুধু আমাদের পয়েন্টিং নিয়ে কাজ করে দিলেই হয়ে যাবে, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে ধরো এবার কিছু নাম দিই, যেমন ধরো এই যে কাট করেছে, কাট পয়েন্টগুলো নাম, ধরো এটা এ দিলাম, এটা বি, এটা সি, এটা ডি, একটা হচ্ছে ই পয়েন্ট, তাই না? এভাবে নাম দিই, তাহলে সুবিধা হবে। এবার দেখো নাম্বারিং আমি তো করে দিচ্ছি, ধরো এটার নাম হচ্ছে 1, এটা 2, এটা 3 4 5 6 7 8, আবার কি হবে 1 হবে, কারণ 1 পয়েন্টে কাট করেছে মানে 1 দুটো হবে। এবার 1 ড্যাশ থেকে আমি একদম টপের পয়েন্টটা নেবো, যেহেতু এখান থেকে শুরু হয়েছিল 45 ডিগ্রি কাটটা, এই পয়েন্টের মাপটা নিলাম, সেটা হচ্ছে 1 ড্যাশের পয়েন্ট। তো 1 ড্যাশের পয়েন্ট মানে কি একদম ফিনিশিং পয়েন্ট, তার মানে এই পয়েন্টের নাম হবে কি এ পয়েন্ট। আবার দেখো 1 ড্যাশ এখানে রয়েছে, এই পয়েন্টের নাম হবে কি 1 এ পয়েন্ট। তারপরে কি, তারপরে দেখো এই পয়েন্টের নাম হচ্ছে কি 2 আর 8, তাহলে এখান থেকে এই বি পর্যন্ত মাপটা মেপে নেব কম্পাসে, দিয়ে 2তে বসিয়ে একবার কাট করব, একবার 8-এ বসিয়ে কাট করব। এই পয়েন্টের নাম হবে হচ্ছে বি, এই পয়েন্টের নামও হবে কি আমাদের বি, ঠিক আছে। 3 আর 7 আছে, তো 3 আর 7-এর মাঝে সি পয়েন্টটা আছে, ঠিক আছে, 3 আর 7, তাহলে এই পয়েন্টের নেব হচ্ছে 3, এটা হচ্ছে 7, ঠিক আছে। এটা পয়েন্টের নাম হবে সি, এই পয়েন্টের নামও হবে সি। এটা হচ্ছে 6 and 4 পয়েন্ট, তাহলে 6 and 4 পয়েন্টের মধ্যে ডি আছে, ডিটা নেব, তাহলে এটা হচ্ছে 4 পয়েন্টে গিয়ে হচ্ছে ডি, আবার এখানটা হচ্ছে 6 পয়েন্টে গিয়ে আমাদের হচ্ছে কি ডি, তাহলে এই পয়েন্টের নামও ডি দিয়ে দেবো, এই পয়েন্টের নামও ডি দিয়ে দেবো। 5 পয়েন্ট থেকে ই আছে, তা 5 পয়েন্ট থেকে ই মাপ নেব, তাহলে 5 পয়েন্ট থেকে ই কেটে দেবো, যেখানে কাট করছে এটা পয়েন্টের নাম হবে কি ই পয়েন্ট, ঠিক আছে। এবার এটাকে আমরা কি করব, আমাদের যে ফ্রেঞ্চ কার্ভটা রয়েছে সেই ফ্রেঞ্চ কার্ভে আমরা কি করব, এটাকে জয়েন করে দেবো লাইনগুলোকে, তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। তো আমাদের ফ্রেঞ্চ কার্ভ এটা রয়েছে, এই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে যখন একবারেই করছি তাহলে একবারে ডার্ক করার চেষ্টা করব। এই ফ্রেঞ্চ কার্ভ ইউজ করার নিয়ম তোমরা জানো, মিনিমাম 3টে পয়েন্ট নিতে হয়, ম্যাক্সিমাম যত খুশি পয়েন্ট হতে পারে।
মিনিমাম 3টে তোমাকে নিতেই হবে। তাহলে ধরো আগে আমি ABC নিয়ে নিচ্ছি, ABC হয়ে গেল। এদিকে ধরো ABC একইভাবেই করে নিই, ABC একইভাবে পয়েন্টটা টেনে নিলাম। আচ্ছা, নিচের টাকের জন্য এটা করে নেবো আবার সেমভাবে, মানে CDE এটাকেও একবারে করে নিই, দেখে নিই শেষ করে কোন জায়গাটায় গিয়ে কাট করে। এই জায়গাটা কাট করে গেল। সেমভাবে এটাকে উল্টে নিই, তাহলে এদিকে কাট করবে। মিনিমাম 3টে পয়েন্ট, ম্যাক্সিমাম যত খুশি পয়েন্ট নেওয়া যায় শেষ করে বলছি ফ্রেঞ্চ কার্ভে। তো তোমরা সেই জিনিসটাকে রুলটাকে ফলো করবে। আমাদের কার্ভেচারটা কি আসলো, এরকম কার্ভেচার আসলো। এবার কি এর চারিদিকে যদি ডার্ক করে দিই, ডার্ক করে দিলাম, এদিকেও কি করলাম আমি ডার্ক করে দিলাম, এটাও কি আমি ডার্ক করে দেবো। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সারফেস ডেভেলপমেন্ট একটা সিলিন্ডারের সারফেস ডেভেলপমেন্ট আমরা করে দিয়েছি। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কি কি জায়গায় খামতি হচ্ছে ভিডিওটাতে একটুখানি লিখে দেবে, তাহলে আমার সেই জায়গাটা ইমপ্রুভ করতে সুবিধা হবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করবে, যত পারবে বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও, আর এটাকে বাড়িতে একবার দুবার প্র্যাকটিস করো। আর আজকের মতো তাহলে এটুকুনি থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।